হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি পোয়া পিঠার একটি রেসিপি নিয়ে আসছি। এটা কিভাবে পারফেক্ট ফুলকো ভাবে তৈরি করা যায় এটারই A to Z টিপস আজকে আমি দেব। মোস্ট ডেইলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি বাসার সবাইকে নিয়ে বেশ ভালো আছি। তো প্রথম থেকে আমার ভিডিওটি দেখতে থাকুন, এটা আমি কিভাবে করছি। প্রথমেই আমার এখানে নিতে হবে চালের গুঁড়ো, ময়দা আর লবণ স্বাদ মতো। তো আমি এখানে 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি, তার সাথে 1 কাপ ময়দা নিয়েছি আর স্বাদ মতো লবণ নিয়েছি। এটা আমি এখন সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে আমি এখানে দারচিনি আর 2-3টে এলাচি আমি আধা ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি। সেটা এখন দিয়ে মিক্স করছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। অবশ্যই আপনারা যারা এ পর্যন্ত সাপোর্ট করে আমাকে এনেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাপোর্ট করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তা আমি এখানে খেজুরের গুড়টা নিয়েছি, সেটা অল্প একটু পানি দিয়ে আমি এটা গরম করে নিয়েছি। সেই খেজুরের গুড়টা আমার খুব অল্প অল্প করে আস্তে আস্তে এখানে ইউজ করতে হবে আর আমার নেড়ে এটা মেখে নিতে হবে। এখানে একেবারে পানিটা দেওয়া যাবে না, আপনারা দেখতে থাকুন আমি এটা কিভাবে করছি। আমি অল্প অল্প করে এখানে গুড়টা দিয়ে এটা নেড়ে নিচ্ছি। এখন আমি এখানে কিছু গরম পানি ইউজ করব, সেটা আস্তে আস্তে আমার এখানে গরম পানিটা ইউজ করতে হবে। আমি এটা মেখে নিচ্ছি গুড়টা দিয়ে। এই কাজটা খুব সাবধানে সময় নিয়ে করতে হবে। আপনারা প্রথম থেকে দেখতে থাকুন, স্কিপ করে দেখবেন আমি এটা কিভাবে করছি। নতুন যারা এখনও এই পিঠাটা তৈরি করেননি তারা আমার এই প্রসেসে করবেন, অবশ্যই আপনাদেরটা পারফেক্ট হবে। তো আমি গরম পানি নিয়েছি, গুড়টা যেখানে নিয়েছিলাম যে কাপে আমি সেখানেই গরম পানিটা নিয়ে অল্প অল্প করে এখানে দিচ্ছি, দিয়ে আমি এই ব্যাটারটা রেডি করব। এখানে একেবারে পানিটা দেওয়া যাবে না, তাহলে পিঠাটা কখনোই ভালো হবে না। অল্প অল্প করে পানি দিয়ে আমার এই ব্যাটারটা রেডি করে নিতে হবে। খুব সুন্দর করে এটা আমার মেখে নিতে হবে। এই কাজটা খুব ধৈর্য সহকারে করতে হবে, তাহলে আমরা ফুলকো ফুলকো পোয়া পিঠার পাবো। আপনারা দেখতে থাকুন আমি এটা কিভাবে করছি। অবশ্যই আপনারা এখানে একেবারে পানিটা ইউজ করবেন না, তাহলে আপনারা ভালো একটা পিঠা পাবেন না। এখানে আমি শেষ অবধি গরম পানিটাই ইউজ করছি, এখানে আমি ঠান্ডা পানিটা দেব না। আমি আবারও বলছি, যারা আমাকে এ পর্যন্ত সাপোর্ট করে এনেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন যারা আছেন আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। আর অবশ্যই আমাকে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। তো আমার ব্যাটারটা মোটামুটি রেডি করা হয়ে গেছে। এটা আমি সুন্দর করে এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দেখুন এটার থিকনেসটা আমি কীরকম করেছি। এখানে আমার আরেকটু পানি দিতে হবে। মিষ্টির পরিমাণটা আপনারা যে যেমন পছন্দ করেন সেরকম দিতে পারেন। আমি এখানে অনেক বেশি যে মিষ্টি দিয়েছি তা না, এখানে আপনারা তো দেখলেনই আমি গুড়ের পরিমাণটা কেমন দিয়েছি, সেখানে আবার একটু পানিও ছিল, পানি দিয়ে আমি গুড়টা গরম করে নিয়েছি। হয়ে গেছে। এখন আধা ঘন্টা পরে আমি এটা আবার ডাবর চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। এখন আমি চুলার পাশে চলে যাব।
দেখেন আমি এটা কিভাবে করেছি। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দিলাম। এটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 1 চামচ করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে খুব আস্তে আস্তে আমি এটা ভেজে নেব। দেখুন কি ফুলকো ফুলকো আমার পোয়া পিঠাগুলি হচ্ছে। অবশ্যই আপনারা এই প্রসেসে করবেন, আপনাদের পিঠা পারফেক্ট হতে বাধ্য। হয়ে গেছে আমার একটি পিঠা তৈরি করা। আমি এভাবে একের পর এক পিঠা তৈরি করে নিচ্ছি। এই পিঠাগুলি তৈরি করতে আমার মিনিমাম 20 সেকেন্ডের মতো সময় লেগেছে এক একটা পিঠা। এতই ভালো লেগেছে আমার এগুলি ভাজতে, আমি একটার পর একটা দ্রুত ভেজে নিচ্ছি। বেলুনের মতো আমার এই পিঠাগুলি একটার পর একটা ফুলে যাচ্ছে। অবশ্যই আপনারা স্কিপ করে দেখবেন না, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আপনাদের ভালো লাগবে। আমি পুরোপুরি প্রসেসটা আপনাদেরকে এভাবে দেখিয়েছি। নতুন যারা আছো তারা অবশ্যই এই কাজটা খুব সাবধানে করবে, কারণ তেলে যে কোনো জিনিস দেওয়ার পরে এটা খুব সাবধানে উল্টোতে হয়, না হলে যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে। এই তেলের ছিটা দিয়ে মানুষের অনেক অনেক বড় বড় বিপদ হতে পারে। এজন্য এই কাজটা খুব সাবধানে করতে হবে। এই উল্টানোর কাজটা খুব সাবধানে করে নিতে হবে। দেখুন আমার পিঠাগুলি কি সুন্দরভাবে বেলুনের মতো ফুলে যাচ্ছে। তো আমার এই রেসিপি ফলো করে কেউ যদি এই পিঠাটা তৈরি করেন, অবশ্যই আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন, আপনাদের পিঠাটা খারাপ হবে না। আমি আরেকটি পিঠা দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি। দেখুন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা ভালো থাকবেন, আল্লাহ তাআলা আপনাদের সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।